আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে নেক্সট ডে। তো হীরা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে এসেছি সজনে ডাঁটা চচ্চড়ি রেসিপি। তো পুরো ভিডিওটি দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো সজনে ডাঁটা গাছের টাটকা পারলাম, একেবারে সতেজ দেখেই মনে হচ্ছে, কিনা নয়, আমাদের গাছের সজনে ডাঁটা। খুব সুন্দর ডাঁটাগুলো, তেলে ভাজা করে খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেরকম মিনিমাম একটা কাটা হয় সেরকম কেটে নিচ্ছি। ছোট ছোট করে সুন্দর করে পরিষ্কার করে কাটার পরে এবার রান্না করব। তো পুরো ভিডিওটি দেখবে আর পাশে থেকো সবাই, আস্তে আস্তে ভালো লাগবে কারণ নতুন। তো আমার প্রায় সজনে ডাঁটা কাটার শেষ প্রসেস। তো কাটা হয়ে গেলে এবার পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে রান্না করব। তো দেখো কাটাকুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কেটে নেব। দেখো কি সুন্দরভাবে কাটা হয়েছে। এবার একটা পেঁয়াজ কেটে নেব, যাতে চচ্চড়িটা খুব সুন্দর হয়, মাখা মাখা ভাব হয়, না থাকবে ঝোল, না থাকবে রসা, চচ্চড়ি মাখা মাখা থাকবে, খেতে দারুণ আর খুবই সুস্বাদু। আর এই সজনে ডাঁটার যে কত উপকারিতা আছে তা তোমরা গুগল সার্চ করলেই বুঝতে পারবে। তো আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো এবার অনবরত নাড়তে থাকবো, আর লাল লাল হয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মশলা দেব, পেঁয়াজ দেব, মশলা দেব, সব কিছু দেবো তখন। তো সজনে ডাঁটার প্রচুর সাইড এফেক্ট আছে, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো আমাদের এই বসন্তের সময় বাড়িতেই সজনে গাছের যে ডাঁটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে এবার আমি লাড়তে থাকবো। লাড়তে লাড়তে দেখা গেল যে পেঁয়াজগুলো লাল লাল হয়েছে। এবার আমি লবণটা দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর বিভিন্ন মশলা একসঙ্গে ভাজে যে আমরা মেলে কুটিয়ে নিয়ে রাখি, সেই মশলাটা দিয়ে দিলাম। সেটা আমরা গ্রামের ভাষায় বলা হয় মিশালা মশলা। সেই 5 মিশালা মশলা দিয়ে দিলাম। তারপরে জলটা ঢেলে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আর একটু ঝোলটা মরবে, ঝোলটা মারবো, তারপরে নামাবো। দেখো কি সুন্দর লাল লাল, কি লোভনীয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবে তেলে ভেজে সজনে ডাঁটা খেতে কেমন স্বাদ হয়। খেতে একদম সেই স্বাদ, একবার আপনারা ট্রাই করে দেখবে। তো আমার পুরো রান্না কমপ্লিট, আমি বাটিতে ঢেলে নিলাম। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে, যেহেতু আমার নতুন চ্যানেল, কুকিং চ্যানেল নতুন। তো সবাই সবার পাশে থাকবে। আজকের জন্য খোদা হাফেজ।